চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অভিযোগ, শিলিগুড়ি শক্তিগড়ের সুকান্তপল্লী এলাকায় একের পর এক বাড়ি থেকে খোয়া যাচ্ছিল মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী। কিভাবে পরপর এই চুরির ঘটনা ঘটছে তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তারা। অবশেষে একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ল চুরির ঘটনা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ওই এলাকায় কাজ করা এক পরিচারিকা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। রূপা সরকার নামে ওই মহিলা শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকার বাসিন্দা। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে চেপে ধরে। এরপর তার কাছ থেকে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছে তাদের বাড়ি থেকে খোয়া যাওয়া জিনিসপত্র ওই মহিলাই চুরি করেছে। এই অভিযোগে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। এরপর তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন পরিচারিকার কাজ করে। সে আমার শাশুড়ি মাকে কাজও করতো, প্লাস হলো তেলও মাখাতো। আমার শাশুড়ি মা অসুস্থ আছে, স্ট্রোকের পেশেন্ট, তো নার্ভের জন্য আমরা ওনাকে দিয়ে তেল মাখাতাম। তো গত কয়েকদিন ধরে উনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওনাকে কাজে নিয়েছি। তো উনি হলো তেল মাখাতে গিয়ে উনি একদিন এর মধ্যেই 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের উনি আমার শাশুড়ি মার গলার মালা নিয়ে নিয়েছে। এবং কি উনি বললো যে হলো আমার শাশুড়ি মার গলার চেনটা হলো ছিঁড়ে গেছে, আমি জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে আমরা তো খোঁজাখুঁজি করলাম, আমার শাশুড়ি মা অসুস্থ। তার কিছুদিন পরে দেখছি আমার মেয়ের কানেরও নেই, প্লাস আমার মেয়ের রূপোর মালাটা আমি একটা কাপড়ের নিচে রেখেছিলাম, ওই ঘরেই আমার শাশুড়ি মাকে তেল মাখাতো, ওখান থেকে ওই জিনিসটা নেই। তারপরে কালকে একজন আমাদের পাড়াপড়শি বাড়িতেই যে বাড়িতে কাজ করে, সে আমাকে ডাকলো, ডেকে আমাকে বলছে যে তুই একটু আয়, একটু দরকার আছে। গিয়ে দেখি যে হলো আমাদের বাড়িতে যে কাজ করে সেই মেয়েটাই ওখানে বসে আছে। ওনার বাড়ি থেকে ওই সেম একই গলার মালাটাই চুরি করেছে। ওনাদের বাড়িতে সিসি ফুটেজ আছে, হ্যাঁ, তো সিসি ফুটেজে ধরা পড়েছে। তো তারপরে আমরা গেস করতে পারলাম যে আমার বাড়িতে যা যা জিনিস চুরি হয়েছে তাহলে একই নিয়েছে। 1 লাখ টাকার উপরে হবে, সোয়াভরির উপরে আমার শাশুড়ি মার গলার মালা ছিল। আমার মেয়ের কানেরটা না ছোট ছিল, আর রূপার চেনটা না বাদই দিলাম। আমার শাশুড়ি মা একটা অসুস্থ লোক, 70 বছর বয়সের লোক উনি। আপনার নাম? আমার নাম হলো পম্পা ঘোষ। শক্তিগড়, রোড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 1। শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।